শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি মাছের মাথা ও গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। একদম সিম্পল ও সহজ পদ্ধতিতে আমি এখানে দেখিয়ে দিলাম, একদম ঘরোয়া পদ্ধতিতে রেডি করলাম যাতে আপনারা করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এখানে কাতলা মাছ একটা গোটা নিয়েছি, তো মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আজকে রেসিপি শেয়ার করব মাছের মাথা ও গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। এখানে আলু কেটে নিয়েছি 2 পিস করে, একটা ছোটো মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে হয়েছে। তার সাথে আছে গোবিন্দভোগ চাল, এটা ধুয়ে নেবো ভালোভাবে, আর আলুগুলোকে নুন হলুদ মেখে ভেজে নেব। তার সাথে মশলাগুলো এখানে আছে, পেঁয়াজ বাটা নিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ, কুচানো পেঁয়াজ আছে একটা, কাঁচা লঙ্কা 4 পিস, আর এখানে আলু আদা রসুন পেঁয়াজের একটা বাটা নেওয়া হয়েছে। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে পরিমাণ মতো রেসিপিটার জন্য বা আলু ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হলে তুলে নেব। আলুটা কড়া করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার এখানে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের ওপরে। এবার 4 পিস লঙ্কা যেটা রেখেছিলাম ওটা চিড়ে দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে ঘরের মশলাগুলো একটু পরে দেবো, 2-3 মিনিট কষিয়ে নেবো আগে। তারপর এবার এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ স্বাদ অনুসারে লবণ। এই প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পোড়া গন্ধ না বেরোয় আর কাঁচা ভাব না থাকে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর ওপর থেকে তেল বেরিয়েছে, মানেই মশলা কষানো কমপ্লিট। এবার এখানে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপর একটু আলুগুলো দেব। এবার এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এখানে আমি 25 গ্রামের থেকে একটু বেশি আছে গোবিন্দভোগ চালটা, যেহেতু মাছের মাথাটা অনেকটাই বড়, ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মাছের মাথা আর গোবিন্দভোগ চালে যদি মুড়ি ঘন্ট করে নেওয়া যায়, তাহলে গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। মুড়ি ঘন্ট গোবিন্দভোগ চালটা কষানো হয়ে গেছে। এবার এখানে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে 2 মিনিট কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষানোর পর এবার এখানে মাছের মাথাটা আমি দিয়ে দেবো। এবার এখানে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চাল আর আলুর সাথে কষিয়ে দিতে হবে। 2 মিনিট মতো কষানোর পর পরিমাণ মতো এখানে রান্নার জন্য জল দিয়ে দেবো। একটু অল্প পরিমাণ জল দিলাম। দেখুন এখনই কেমন লোভনীয় লাগছে দেখতে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এটা ভালোভাবে জলের সাথে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কুক হয়ে যাবে। পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম।
মুড়ি ঘন্ট প্রায় কমপ্লিটের দিকে। সবশেষে চিনি আর গরম মশলা দিয়ে দেবো। তো প্রথমে এখানে আমি একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে তো বাড়ির মানুষ কেউ খাবে না। এইভাবে নাড়াচাড়া করে নেব। সানরাইজের শাহি গরম মশলা। তো এখানে এবার পরিমাণ মতো আমি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়, আপনারা দেখে উপলব্ধ হন। আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।